বন্ধুরা, আজ 23শে সেপ্টেম্বর 2024 আমি আমার বাবিকে সালফার 0/1 0/2 কেন দিলাম এত মেডিসিন থাকতে। বাবিকে হয়তো দেখলে আপনারা বলবেন যে উনি অনেক রূপসী মানুষ, কিন্তু ওনাকে দেখে হয়তো ফসফরাস ভাবা যায় বা নেট্টামির ভাবা যায় বা পালসিটেলা ভাবা যায়। কিন্তু আমি কেন দিতে পারলাম না, আমি ছোট্ট করে একটা কেস টেকিং করেছি। অল্প কিছু কথা নেই, কারণ উনি আমার পুরাতন রোগী। ওনার সমস্যা ছিল হচ্ছে এইচবিএস এজি পজিটিভ। তবে আপনার কি সমস্যা ছিল? জন্ডিস। জন্ডিস হয়েছিল, জি। মানে এইচবিএসভি ভাইরাস। হুম। আচ্ছা, এটা আপনি ওষুধ খেয়ে এখন পুরোপুরি ভালো? হ্যাঁ, পুরোপুরি আপনি ভালো। কত বছর সুস্থ আছেন এই এইচবিএসভি ভাইরাস থেকে? তা 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর হয়ে গেছে। এখন আজকে আসছেন কি সমস্যা নিয়ে? পেটে ব্যথা ডান সাইডে, হ্যাঁ, পেটে ব্যথা ডাইন সাইড। আর কি ব্যথা? আর কি মাজা সমস্যা? ব্যথা। মাজা ব্যথা আছে। আর যখন ব্লাড হয়, ব্লাডের সঙ্গে নিপল সহ ব্যথা করে, তাই তো? হুম। ব্রেস্ট সহ ব্যথা করে। হ্যাঁ, ব্যথা করে। যে ওনার ডান পাশের অভারিতে, অর্থাৎ ডান পাশের একটু হাত দিয়ে যদি দেখাতেন বাবি, কোথায় একটু দেখান তো ব্যথাটা কোথায়? ঠিক আছে। ব্যথাটা শুধু কুকচির এখানে। জি। আচ্ছা আচ্ছা, ব্যথা ব্যথা কুকচির এখানে বলতেছে বন্ধুরা, যেটা অ্যাপেন্ডিসের একটা অংশ। অ্যাপেন্ডিস যেটা আপনারা ভাবতে পারেন অ্যাপেন্ডিসের একটা ব্যথার মতো, কিন্তু এটা হচ্ছে ওনার জরায়ুতে সমস্যা। ওনার অনেক সময় ধরে আমি কথা বললাম ওনার সাথে, এবং তলপেটে ব্যথা আছে। ব্যথা কখন করে? হওয়ার আগে ব্যথা, পরে ওইটা হইলে পরে ব্যথা না। ব্যথা করে না, মানে স্থানে ব্যথা কি মানে ব্লাডের আগে থেকে সৃষ্টি হয় না ব্লাডের পরে ব্যথা করে? না, আগে ব্যথা করে, পরে ওইটা ইয়ে গেলে পরে আর সেরে যায়। কোনো ব্যথা ব্যথা কিছু ঠিক না। আছে। আপনারা জানেন এইচবিএস ভাইরাস একটা কঠিন রোগ। এটা ভালো হতে ওনার সময় লেগেছিল প্রায় 2 বছরের মতো, তাই না ভাবি? জি। কত বছর ধরে ওষুধ খেয়েছিলেন? প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে। 2 বছর 2.5 বছর হয়ে গেছে, মানে ওষুধ খাচ্ছিলেন একটা না বন্ধুরা। এখন প্রায় মানে 4 বছর টছর ভালো আছে, কিন্তু উনি একটা না 4-5 বছরই ভালো আছে। বা 4-5 বছর ভালো আছে। যারা এইচবিএস ভাইরাস নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের কাছে একটাই মেসেজ, আপনারা এইচবিএস ভাইরাস হলে ভয় পাবেন না। এটা ভালো হোমিও ক্লাসিক্যাল ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইলে সেটা অবশ্যই ধীরে ধীরে ভালো হয়। যারা দ্রুত ভালো হতে চান তারা হোমিওপ্যাথি খাওয়ার দরকার নেই। আর হ্যাঁ, ধৈর্য ধরে খেলে ভালো হয়, তাই তো ভাবি? ধৈর্য ধরে খাওয়ার একটাই আছে। ধৈর্য ধরে আর খাইলে যদি মুখ বান্ধে যদি কিছু কিছু জিনিস মাইনে খাওয়া চলা যায়, খাওয়া যায় সেটা আরো। আচ্ছা ভাবি, আমি তো অনেক খাবারগুলো নিষেধ করেছিলাম খেতে, তাই না? অনেক খাবারগুলো খাওয়া যায় না, তাই না? অনেক খাবারগুলো আছে বন্ধুরা, আমি খেতে বলি রুগীদের, আবার অনেক খাবারগুলো আছে খাওয়া যাবে না, খাওয়া বন্ধ করে দিই। খাওয়া বন্ধ করে দিতে হয়। আচ্ছা, মানা না করলাম বন্ধ করে দিই। যাক, ভালো সুন্দর। বাবি অনেক নিয়মকানুন মেনে চলেছিল, এই জন্য উনি 4-5 বছর ধরে ভালো আছে। আর এইচবিএস ভাইরাসটা কেন হয়? ঠিক মতো না খাইলে এই রোগটা সাধারণত হয়। এইচবিএস ভাইরাস মানে লিভারের সমস্যা। তো বাবির মতো পুরোপুরি সুস্থ হন। বাবি, এখন আপনি কি পুরোপুরি সুস্থ এইচবিএস ভাইরাস থেকে? সুস্থ, পুরোপুরি সুস্থ, পুরোপুরি সুস্থ, পুরোপুরি সুস্থ সে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে ওষুধ খেলে আপনারা ভালো হবেন। তো বাবির এখন সমস্যা আমি সালফার 0/2 দিলাম। কেন দিলাম কয়েকটা কথা আপনাদের আমি জানাবো। তো বাবি, আপনার বাবা মার কোনো রোগ তো নেই? না না, কোনো রোগ নেই বাবা মার। এবং আপনার শরীরে মাংস ফালায়, তাই তো? জি। শরীরে মাংস ফালায়, কোন কোন জায়গায় মাংস ফালায় বাবি? দাপ নাই, তাই তো? হ্যাঁ, কোথায় ফালায়? দাপ নাই। বা আমাদের যে বড় হাড়টা, এই হাড়ে ফালায়, বা দাপনা বলতে পারেন আঞ্চলিক ভাষায়। এবং আমার বাবির যে রাইট ওভারিতে সমস্যা, তলপেটে ব্যথা, এবং ব্লাডের সময় স্তন ব্যথা এবং স্তনের নিপল সহ ব্যথা করে, এবং আগেও ব্যথা সৃষ্টি হয়। পানি পিপাসা মোটামুটি, তাই তো বাবি? না, ভালোই মোটামুটি। পানি পিপাসা ভালো, পানি পিপাসা ভালো। আপনার খাদ্য খাবার মিষ্টি অনেক বেশি পছন্দ হয়? মিষ্টি অনেক পছন্দ। কাঁচা লবণ অনেক বেশি পছন্দ? জি। ঝাল অনেক বেশি পছন্দ? তার মানে ঝাল মিষ্টি অনেক পছন্দ, ঝালটাই বেশি পছন্দ। আচ্ছা, এরপর আপনার শাকসবজি অনেক পছন্দ, এবং বিরিয়ানি পোলাও অনেক পছন্দ, তাই তো? কিন্তু পেটে সহ্য হয় না মিষ্টি আর দুধ, পেটে সহ্য হয় না, তাই? তাহলে দুধ মিষ্টি খান না কেন? আমার পছন্দ না। আচ্ছা, দুধ মিষ্টি পছন্দ না। তাহলে বন্ধুরা, দুধ মিষ্টি ওনার পছন্দ না, তাই তো ভাবি? দুধ মিষ্টি পছন্দ না। প্রতিদিন আমি 1 কেজি দুধ জাল দিই। দিন 1 কেজি দুধ জাল দেন, কিন্তু দুধ খান না, তাই তো? আচ্ছা বন্ধুরা, শুনলেন কথাটা, একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের সালপারে। প্রচন্ড গরমে কষ্ট, প্রচুর শীতে কষ্ট, তাই তো? হ্যাঁ, প্রচুর গরমে কষ্ট, শীতেও কষ্ট। কিন্তু আপনার গোসল করতে ভালো লাগে, কিন্তু গোসলে একটু অনীহা আছে, তাই তো? হ্যাঁ, গোসলে একটু অনীহা আছে। এবং মাথার তালুতে কি হয়? মাথার তালু গরম থাকে? গরম মানে ভাপ ওঠে যায়, আগুনের মতন ভাব, তাই? আচ্ছা, মাথার তালুতে প্রচন্ড আগুনের মতো তাপ থাকে, এবং ঘুম আসে, প্রচুর ঘুম আসে। আচ্ছা, চোকা ঢেকুর ওঠে? ওঠে। চোকা ঢেকুর ওঠে। টনসিল আছে? আছে। কোন পাশটা ব্যথা করে? ডান ওনার মুখ দেখাচ্ছি না, শুধু ওনার টনসিল কোথায় কোথায়? বাম পাশে, তাই তো? বাম পাশে ওনার ই হয়। এবং আপনার আগে চুলকানি ঘা পাঁচটা হয়েছিল, দাঁড়িয়ে হয়েছিল অনেক আগে? আচ্ছা, ছোটবেলা হয়েছিল। তো কাপড় মোটামুটি করে পরে। এবং বাবি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, উনি যা বলে সেই কাজ করে, তাই তো? উনি যখন যা বলে তখন সেই কাজ করে। এবং রাগ আছে কোন? প্রচুর রাগ, তাই তো বাবি? প্রচুর রাগ আছে। রাগের সময় বুঝাইলে রাগ থামে, আবার যদি বোঝানোর মতো লোক না হয় তাহলে রাগ আরও বেড়ে যায়, তাই তো?
খোলামেলা না, হ্যাঁ ওইরকমই। আচ্ছা, খোলামেলা জায়গায় কি পায়খানা প্রস্রাব করতে পারেন না? খুব লজ্জা না, করে? খুব লজ্জা করে বন্ধুরা। এবং ওনার ভয় আছে কিসে কিসে? সাপের ভয়ের কিসে কিসে ভয় আছে বল বিছে যোগ আর গড়াল। বন্ধুরা। লজ্জা আছে প্রচণ্ড, কিন্তু আমরা কিন্তু এই লজ্জায় আমরা দিতে পারি পালসিটেলা, কিন্তু ওনাকে পালসিটেলা দিতে পারলাম না। ওনার যে কথাগুলো আমি যদি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে ওনার চুলকানি ঘা পাসরা প্রচণ্ড ছিল, টনসিলের সমস্যা ছিল, মাথার তালুতে জ্বালা করে, গোসলে অনীহা, প্রচণ্ড শীতে কষ্ট পায়, প্রচণ্ড গরমে কষ্ট পায়, ঘুম আসে ভালো এবং চোকা ঢেকুর ওঠে। এবং উনি প্রচণ্ড রাগী মানুষ। যখন সান্ত্বনা দেওয়ার হয় তখন সান্ত্বনার কথা মতো যদি হয় তাহলে সেটা বোঝার মতো হলে বোঝে, বোঝার মতো না হলে বোঝে না। এবং উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক মেধাবী মানুষ উনি। এবং ওনার ভয় আছে সাপের ভয়, জোকের ভয়, কেশর ভয়, লম্বা প্রাণীদের সাধারণত ভয় করে উনি। এবং ওনার আগে হয়েছিল এইচবিএস বিভারেজ হয়েছিল, এটা ভালো হয়ে গেছে। এবং ওনার মাংস ফালায়, ডাইন পাশের মাংস ফালায় বন্ধুরা। ডাইন পাশের মাংস ফালানোতে আপনারা হয়তো কোস্টিকাম ভাবতে পারেন, সেনা ভাবতে পারেন, এবং আপনারা অ্যালুমিনিয়াম ভাবতে পারেন, অন্য অনেক মেডিসিন আছে, কিন্তু আমি ওগুলো ওনাকে দিয়ে ব্যবহার করতে পারি নাই। এবং উনি পানি অনেক ভালো খায়। খাদ্য খাবারের ভিতরে ওনার মিষ্টি ঝাল অনেক বেশি পছন্দ, কিন্তু উনি মিষ্টি আর দুধ অপছন্দ করে। ভাবি, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাবি? না। আচ্ছা ভাবি, ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।